প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি স্ট্রবেরি বাগানে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের মাটির কথাই বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার গুসিঙ্গি ইউনিয়নের পেলায়েত গ্রামের কথা। যিনি পেশায় একজন আইনজীবী, কিন্তু বাবার কাছ থেকে শখের বসে শিখেছিলেন কৃষিকাজ। তারপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি ওনার। স্ট্রবেরিও যদিও শীতপ্রধান দেশে হয়, তবে বাংলাদেশে সাড়া ফেলেছে। গাজীপুর শ্রীপুর উপজেলার গুসিঙ্গি ইউনিয়নের পেলায়েত গ্রামে আমির হোসেন পেশায় আইনজীবী হলেও বাবা রেখে যাওয়া সম্পত্তির উপরে ছোট থেকে শিখেছেন সবজি চাষ। 4 বছর আগে নতুন করে স্ট্রবেরি চাষ করেন ইউটিউবের সহায়তায়। পিছনে আর তাকাতে হয়নি। 1 বছর ঘুরতে না ঘুরতেই লাভের মুখ দেখেছেন তিনি। এবছর এসেও প্রায় 8 লক্ষ টাকা বিক্রি করেছেন। আমির হোসেন আরও জানান, 8 লক্ষ টাকা বিক্রি হওয়ার মতো স্ট্রবেরি আছে জমিতে। মোটামুটি যেটা লাভ বেশি ওইটাই আমি করি। যে এই বছর স্ট্রবেরিটা মোটামুটি একটা বিদেশি ফসল, এটা কিন্তু লাভজনক একটা ফসল, এই জন্য এটা শুরু করছি। এই গত বছর মোটামুটি ভালো লাভ করছিলাম, এই বছর তার থেকেও বেশি লাভ করছি। গাছের পরিমাণ এই বছর বেশি, ইতিমধ্যে প্রায় 8 লাখ টাকার মতো বিক্রি করছেন। আরও প্রায় 7 থেকে 8 লাখ টাকা বিক্রি করতে পারবো। ধন্যবাদ। নিতে পারে। হ্যাঁ, কেউ আসলে বিক্রি করি ওনাদের কাছে। কোনো এটা বিশেষ করে আমি রাসায়নিক খুব কম ব্যবহার করি। প্রথমে করছি যখন ফল আসছে, তখন শুধু আপনার কিছু বায়ু পেস্টিসাইড আছে, কিছু বায়ু ফাঙ্গিসাইড আছে, এইগুলো ব্যবহার করি। উপযোগী মানে একটা হচ্ছে কি, আপনার রাসায়নিক দিলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পরে ফল খাইতে হয়, আর যেটা আপনার জৈব বালাইনাশক যেগুলো, এগুলো দিলে 1-2 দিন পরে খাওয়া যায়। আমি এই সিজনে শুধু স্ট্রবেরি করছি, আবার আর অন্য ফসল হিসাবে শুধু শসা চাষ করি, আর অন্য কোনো ফসল। কেউ যদি করতে চায় তাহলে প্রথমে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে, মানে 1 বছর যদি লস খায় তাহলে তো ওনারা আর করবে না। তো ভালোভাবে চিন্তা ভাবনা করে শুরু করলে ওনারা করতে পারবে। সেক্ষেত্রে আপনার সহযোগিতা? না, আমার কাছে সহযোগিতা চাইলে 100% দিব, অসুবিধা নেই। আসলে মূলত আমি কৃষি কাজটা শিখছিলাম আমার পিতার কাছ থেকে। আচ্ছা। আমার পিতা কৃষক ছিলেন। আমি পেশায় আইনজীবী হইলেও আমি কৃষিকাজ করতে বেশি পছন্দ করি। ওইখান থেকে শুরু করছি আর কি, ওই আগ্রহ থেকে শুরু করছি। এখানে মোট প্রায় 4 বিঘার উপরে জমি আছে, 23,000 চারা আছে। 23,000 চারা আছে। এই চারাগুলো কি আপনি বিক্রি করছেন ইতিমধ্যে? কিছু চারা আমি তৈরি করে রোপণ করছি, আর কিছু চারা বিক্রি করছি। না, 4 বছর আগে প্রতি বছর আলাদা আলাদা ফলাইতে হয় আর কি, চারা রোপণ করতে হয়। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এবার 4র্থ বছর। এবছর এখন উৎপাদন শুরু হয়েছে।